সবার শুধু একটাই প্রশ্ন, আমি সিঙ্গেল কিনা, আমি বিয়ে করছি কবে, আমি বিয়ে করি না কেন, জুনিয়র প্রপোজাল দিলে আমি কি করব। আপনাদের এত এত প্রশ্ন, আজকে সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তমা জান্নাতুল। আজকে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ওকে। কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুক আর ইনস্টাগ্রামে। সেখানে আমি বলেছিলাম যে আমার সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে প্রশ্ন করুন, আমি সেগুলোর উত্তর দিব। দরকার নেই, আপনি যান। আপনারা খুবই ভালো রেসপন্স করেছেন, এতটা রেসপন্স করবেন আমি ভাবতে পারিনি। और 50 रुपया कट ओवर एक्टिंग के। আপনারা অনেকেই কমেন্ট বক্সে এবং ইনবক্সে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। তাছাড়াও ইনোনিমাসলি অনেক প্রশ্ন এসেছে। সবগুলো প্রশ্নের উত্তর দেয়া আসলে পসিবল না, তাই এদের মধ্যে থেকে কিছু প্রশ্ন বাছাই করে আজকে আপনাদের উত্তর দিব। ওকে। আর আপনারা যারা ব্যাকগ্রাউন্ডে ডিনার সেট দেখতে পাচ্ছেন, সেটা আমার আম্মু নুহু আমলের ডিনার সেট। আমাদের একদিনও ভাত খাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো শুরু করা যাক। Who's your crush? জি, আমার একটা মাত্রই ক্রাশ। আচ্ছা। তিনি একজন ডাক্তার, তিনি বহু গুণে গুণান্বিত। তার গান আমার ভীষণ ভালো লাগে। তিনি যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছেন, সেহেতু তার নাম আমি প্রকাশ করছি না। আর একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি তার স্ট্যাটাস তিনি বিয়ে করে ফেলেছেন। সেদিন থেকে আমার হৃদয়টা ভেঙে গেছে। পাবনাইয়া? জি, আমি পাবনার মেয়ে। জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সব আমার এখানে। Are you a BTS fan? আমি একজন বিটিএস আর্মি। এটা আমার গরিবের আর্মি বম। अच्छा। প্লিজ আমাকে আনফলো করে দিবেন না। ওকে। চা খাওয়াবেন কবে? না খাওয়ালে আনফলো করে দিব। ছি, এভাবে কেউ বলে? তোমার কাছে বিচার দিল। আপনার কানে কয়টা ফুটা? আপনার হাতের নখ সবুজ কেন? আপনার স্বামী কি করে? আপনি কি কোনোদিন পাড়া দিয়েছেন? আপনার পছন্দের খাবার কি? আপনার পা কয়টা? আপনি তো আমাকে বিয়া করবেন না, তাই আপনাকেই আমার বিয়ার দাওয়াত দিলাম। আমি বিয়ে বাড়ি যাব, কি মজা! আমি বিয়ে বাড়ি যাব, কি মজা! কবে, কখন, কোথায় বিয়ে হবে আমাকে জানিও, আমি অবশ্যই যাব বিয়ের ব্লগ করতে। Who was the last dude you texted? আমার একজন কাজিনের সাথে আমার কথা হয়েছে। মুখে ফিরা কইতেছি, যদি মিছা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। আপনার পাশা কাকে নিবান না? পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। বিরিয়ানি নাকি কাচ্চি? বিরিয়ানি। আরসি নাকি মোজো? আরসি। প্রেম নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। ফালুদা নাকি আলামিনের চা? ফালুদা, ফালুদা, ফালুদা। বই নাকি মোবাইল? মোবাইল। আর ইউ সিঙ্গেল? আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। তো নেক্সট কি করার প্ল্যান আছে? আমার মাথাতে অনেক কিছুই আছে। সামনে একটা ট্যুর দিব। আমার এই পেজ তমা জান্নাতুল 2.0, এই পেজটি ফলো করুন। কি করছি তা এই পেজে দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই কিন্তু আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। বিগেস্ট রেড ফ্ল্যাগস ইন এ গাই? আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে ম্যানিপুলেটিভ ছেলে আমার একদম পছন্দ না। যারা এফোর্ট দেখায় না, আর হচ্ছে যাদের লাইফে কোনো অ্যাম্বিশনস নাই। আপনি কেমন ছেলে বিয়ে করবেন? হাজবেন্ড হইতে হলে গার্ডস লাগবে, কলিজা লাগবে, পাওয়ার লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে। না, আমার তেমন কোনো ডিমান্ড নেই। শুধুমাত্র লাভিং, কেয়ারিং, ট্রাস্টওয়ার্দি, এফোর্ট দিবে, লয়াল হবে, রেসপেক্ট করবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, আর একটু ভালো মন মানসিকতা হলেই চলবে। ক্যান আই আস্ক ইউ আউট? আন্টি, তোমার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা কোনটা? কোশ্চেন রেখে গেলাম। অলওয়েজ নানুয়ারি। ড্রিম কান্ট্রি? ড্রিম কান্ট্রি বলতে আমার জাপানে যাওয়ার অনেক ইচ্ছা, যেহেতু আমি অনেক অ্যানিমেশনস দেখেছি।
আর এছাড়া সাউথ কোরিয়া, গ্রিস এগুলোতেও যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে। ফেভারিট টিভি শোজ? গেম অফ থ্রোনস, প্রিজন ব্রেক, ব্রেকিং ব্যাড, ফ্রেন্ডস। ফেভারিট কে ড্রামা? রিপ্লাই 1988। জীবনে আপনারা অনেক কিছু মিস করেছেন যদি এই ড্রামাটা না দেখে থাকেন। আপনাদের অনেক অনেক লাইফের স্মৃতি মনে করিয়ে দিবে, অনেক কিছু শেখাবে আপনাকে, অনেক কিছু। পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবকিছুর শিক্ষণীয় একটা জিনিস এই ড্রামার ভেতরে আছে। কোনো জুনিয়র প্রপোজ করেছিল কি? করে থাকলে অ্যাকসেপ্টেড করেছেন? না করার কারণ কি ছিল? ভবিষ্যতে কোনো জুনিয়র প্রপোজাল দিলে কি করবেন? যদি অ্যাকসেপ্ট করার মতো হয় তাহলে কি দেখে করবেন? চেহারা ছবি সুন্দর হয় না, যে বিপদে পড়ছি খালি সম্বন্ধ আসে। প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপুরাও রাজি হয়। আসলে জুনিয়ররা আমাকে অনেক প্রপোজ করেছে, যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে তারা একটু ম্যাচিওর হয়। अच्छा আর ভবিষ্যতে কেউ যদি প্রপোজ করে তাও আমি অ্যাকসেপ্ট করব না। বিয়ে করান না কেন? করবান না? ফালতু কথা জিজ্ঞাসা করেন কি জন্য? ফালতু কথা শোনার সময় আমার আছে? আপনাদের ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ। আপনারা এভাবেই আমাকে ভালোবেসে যাবেন। আর আমার পেজটা তমা জান্নাতুল 2.0 অবশ্যই ফলো করবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও হাজির হব। এভাবেই আমার পাশে থাকবেন। আর সবশেষে বলতে চাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আমার শরম করে।